হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে একটু কাজবাজ সেরে বসেছি দুপুরবেলা। ওদিকে তোমাদের দাদাভাই গেছিল মাঠে একটু কাজ টাজ মিটিয়ে চলে এসেছে বাড়িতে। এসে বলছে আমার একটু টক টক কিছু খেতে ইচ্ছা করছে, বানিয়ে দাও। আর এদিকে ভাবলাম বাবাও তো একটু পরে চেম্বার থেকে বাড়ি চলে আসবে, তাহলে বাবাও বাড়ি এসে সেটা খেতে পারবে। ভাবলাম কি করা যায়। তারপরে চলে গেলাম সোজা ছাদে গিয়ে গাছের ডালে এত আম দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাড়াতাড়ি করে আমগুলো পাড়া শুরু করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার আম পাড়ার কত ব্যস্ততা। যেখান থেকে পাচ্ছি সেখান থেকে আম পাড়া শুরু করে দিয়েছি। আর এই যে চলে এসেছি আম নিয়ে। আমগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই। আর এখন মাকে বললাম, মা আমগুলোকে একটু পোড়া করে দাও, কাঁচা আমের পোড়ার শরবত করব। সেই কথা শুনে মাও আমগুলো তাড়াতাড়ি করে পুড়িয়ে দিল। আর আমিও বানিয়ে ফেললাম চট জলদি কাঁচা আমের পোড়ার শরবত। তো তোমাদের কারো এই রেসিপিটি লাগবে নাকি? যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটি বা পেজে গিয়ে নক করে দেখতে পারো। আর আমি এই ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। আর আমের শরবতটা যে খেতে এতটা টেস্টি হয়েছিল কি বলবো, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কেমন হবে বুঝতেই তো পারছো। আর পুচকুও তো আজকে খুব মজা করে খাচ্ছে কাঁচা আম পোড়ার শরবত। ও শুধু বলে আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। তারপরে আমের শরবত খেয়ে দিয়ে দুপুরে স্নান করে বসে পড়েছি এই যে আগের দিনের যে মালসা ভোগটা দিয়েছিলাম আমি রাধা গোবিন্দকে সেটা নিয়ে। তো আমার খুব জানার ইচ্ছা ছিল মালসা ভোগে কি কি থাকে। এমনি এর আগে দেখেছি কিন্তু সেটা মাখানোটাই বাড়িতে আসতো, কিন্তু আজকে আমি গোটাটাই দেখতে পাচ্ছি। তো দেখতেই পারছো কত কিছু ছিল, লুচি ছিল, বিভিন্ন রকমের ছানার মিষ্টি ছিল, আর একটা পান ছিল। তো আমি পান খাই না, মাও পান খায় না, আর আমার বাবা তো বাড়িতে নেই, পানটা দেবো কাকে? তারপরে দেখলাম তোমাদের দাদাভাই ঘরে আছে। আমি আবার তাকে ডেকে বললাম, এই নাও পান খাও। তোমাদের দাদাভাই সচরাচর খায় না, মাঝে মাঝে একটু বাজারে গেলে পানটা খায়। তো তার জন্য পানটা ফেলে দেবো, যেহেতু রাধা গোবিন্দকে দেওয়া হয়েছে তাই তোমাদের দাদাভাইকেই দিয়ে দিলাম। সে তো পান পেয়ে খুব খুশি, তার বউ তাকে এটা ওটা কিচ্ছু খেতে দেয় না, আর আজকে নিজে হাতে নাকি তাকে পান খাওয়াচ্ছে। তার আনন্দে আজকে আর ধরছেই না। বরকে লাগাম দেওয়া ভালো, কিন্তু ওই মাঝে সাঝে একটু নিজের প্রয়োজনে ছাড় তো দিতে হয়, তাই না? সব প্রসাদগুলো আমি মাখিয়ে নিয়েছি আর এদিকে ভাগ করে দিচ্ছি সবার বাড়িতে দেওয়ার জন্য। এখানকার মানুষ ডাকলে পরে আসতে চায় না, তাই আর কি বাধ্য হয়ে তাদের বাড়িতে দিয়ে আসতে হয়। যেহেতু ঠাকুরের প্রসাদ 10-5 জনকে দিয়ে খেতে হয়, নিজেরা খেলে তো ঠাকুর রুষ্ট হয়। আর এত প্রসাদ সেটা তো নিজেরা খাওয়া সম্ভব না, তাই না? অন্যের জন্য কিছু করে বা অন্যদেরকে কিছু দিয়ে মনটা অনেকটাই শান্তি পাওয়া যায়, তাই না? তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, টাটা।